শুভেন্দুকে বিরাট ভয় পায় সুকান্ত, সেই জন্য বেশি ঘাঁটাচ্ছে না। এখন সুকান্ত মজুমদার বাইরে গজগজ করে কি হবে? মাননীয় সভাপতি সুকান্ত মজুমদারের এত খারাপ সময় আসেনি যে কুণাল ঘোষের সঙ্গে গল্প করবে। এমনিতেই সবাই জানে যে কুণাল বাবু ওই জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে নিজের পুলিশ দিয়ে জেল খাটিয়ে সারা পশ্চিমবঙ্গের কাছে সাংবাদিক থেকে তাকে এমন হাল করেছেন, তার সম্মান নেই। গুড মর্নিং লিখলেও ফেসবুকে লোকে খিস্তি দেয়। এটা তো সেইরকম লোকের সঙ্গে একটা শিক্ষিত ডক্টরেট একজন বিজেপির নেতা সভাপতি তিনি সময় কাটাতে যাবেন কেনই বা, তিনি এ সমস্ত কথা বলবেনই বা কেন? কুণাল ঘোষ যদি বিজেপির আইডিওলজি নিয়ে এত আলোচনা করে, তো তার মানে অ্যাকচুয়ালি তিনি প্রমাণ দিলেন যে এক, তৃণমূলের কোনো আইডিওলজি নেই, তাই তার সময় কাটাবার সময় নেই তৃণমূলের আইডিওলজি নিয়ে আলোচনা করে। এবং তিনি জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে দেখুন কীভাবে তৃণমূলের ক্ষতিটা করছে লোকটা। কি মিষ্টি সুইট বাবা, যে বিজেপির আইডিওলজি আছে, ঠিক আছে, উনি বলে দিলেন মানুষকে। কোত্থেকে বলছেন? তৃণমূলের দলের ভেতর থেকে বলছেন। আবার শুভেন্দুবাবু, আবার সৌগতবাবু বলে ফেলছেন যে সুকান্তবাবু ভদ্রলোক, মানুষ তাকে পছন্দ করে, অমুক তমুক বলছে। দেখুন, আমাদের দলেতে বিভিন্ন চেয়ারের আলাদা আলাদা বিভিন্ন দায়িত্ব থাকে। কেউ কারুর পেরিফেরিতে ঢোকেন না কাজ করতে গিয়ে। এবার তৃণমূলের সব জায়গায় সবাই ঢুকে পড়ে, ঠিক আছে, ওর বাড়িতে ঢুকে পড়ছে, ও সংসারে ঢুকে পড়ছে, আর বলছি না বাকিগুলো, লোকে জানে। উদার দল তো ফলত তারাও আর কি এইরকম ভেবে ফেলেছেন। আর যখন পরিষ্কার বিজেপিতে আসতে চেয়েছে, নেওয়া হয়নি, তাই ফলত একটু রাগ রয়েছে। আবার বলছি যে সুকান্ত বাবুর এত খারাপ সময় আসেনি যে কুণাল ঘোষের সঙ্গে বসে তার মনের কথা নাকি জানিয়েছেন, ঠিক আছে। আবার বললাম, আমি বরং সুকান্তদাকে বলবো, সুকান্ত মজুমদার তাকেও বলবো, মাননীয় বিরোধী দলনেতা তাকেও বলবো, জুতো সাবধানে রাখুন। কুণাল ঘোষের একটা মাঝখানে ছবি বেরিয়েছিল, জুতোর দোকানের মাঝখানে দাঁড়িয়ে আছে। তিনি লোকে বিভিন্ন রকম কমেন্ট করেছিল, কেউ বলেছে লোকে নাকি ওনাকে যা যা জুতো ছুঁড়ে মেরেছে সেইগুলো সাজিয়ে নাকি একটা একপাটির দোকান খুলেছে। আবার কেউ বলেছে যে জুতো কিনতে গেছিলেন উনি, সেই জন্য ছবি তুলেছেন। আমি মিথ্যা কথা বলছি না, আপনারা সেই ছবি। তৃণমূলের স্লোগান ছিল সিপিএম হাটাও বাংলা বাঁচাও। সিপিএম হেঁটে গেছে, বাংলা বেঁচে গেছে, তাহলে তোর কাজ কি? তৃণমূল নেই, তাই নাক খুঁটছে, চুরি করছে, মানুষকে খুঁটছে, গণতন্ত্র খুঁটছে, এইসব করছে। কুণালবাবুরও তেমন হয়েছে না, তিনি মুখপাত্র, না তিনি কি সম্পাদক, কোনো পদই নেই। এটা ওই নাক খোঁটা বা মানুষ খোঁটার মতোই কাজ করে যাচ্ছে। বসে বসে কী করবে মানুষটা? এবার এত কথা বললে, মানে বাড়ির লোকে তো একটা কান আছে, তাতেও তো একটা পর্দা আছে, তাই না? সেই পর্দা কত কথা নিতে পারে। তো তাই তিনি অফিসে, যে অফিসে চাকরি করেন, মাইনে পান, সেই অফিসে যেখানে রাজনীতি করা উচিত নয় বা বলা উচিত নয়, সেখানে বসেও তিনি একই রকম কথা বলে যাচ্ছেন। এই আক্কুটেগিরি। আচ্ছা, কার সংসার ভাঙা যায় দেখি। আমাদের পাড়াতেও দেখবেন কিছু ঠাকুমা থাকে, বিয়ে হয়নি কিন্তু ঠাকুমা হয়ে গেছে, তাদেরও দেখবেন পাড়ার মেয়েরা গেলে তাকিয়ে দেখে, ও না অমুক, ও না তমুক, ওর থেকে ও ভালো, ওর থেকে এ ভালো, এটা বলে যেটা করে, নিজের যে সময় কাটানো, সমাজকে খোঁটা, ওর মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া, এটা চেষ্টা করে। কিন্তু কারুর কোনো অশান্তি লাগা যায় না। তার দেখা যায় যে সময়ের অলিন্দে দাঁড়িয়ে বয়স অনুপাতে ঠাকুমার আরও দাঁত পড়ে যায়, তারপর হরিওম তৎসৎ, ঠিক আছে। তো কুণাল বাবুর প্রতি মিডিয়ার প্রচুর লোকের একটা রাগ আছে, আমি দেখতে পাচ্ছি। এটা ঠিক না। একটা মানুষের অসহায়তা ভাবুন। সেই মানুষটা অত্যন্ত গুণী একজন সাংবাদিক ছিলেন, সবাই বলে। তাকে তার নেত্রী নিজে জেলে পুরে দিল, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পুরে দিল। তারপর আবার তাকে বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গুণকীর্তন করতে হচ্ছে। এ কম যন্ত্রণা? আপনি যাকে মারতে চান, ধরতে চান, কাল আপনি যার নামে গালাগাল করছিলেন চেঁচিয়ে, বিরাট প্রমাণ দিয়ে, আজকে আপনাকে তাকে জয় হে তার নামে বলতে হচ্ছে। এ কম যন্ত্রণা? আমি বলছি, কুণাল ঘোষ বলে
সবাই ওনাকে শ্রদ্ধা করে, ক্ষণজন্মা পুরুষ আমাদের এই বৃহত্তর এশিয়া মহাদেশের মধ্যে। আমরা তো গ্যালিলিও, অ্যারিস্টটল এসব তো আমরা পাইনি, আমরা কুণাল ঘোষ পেয়েছি। এবার তাকে নিয়ে কেউ যন্ত্রণায় জ্বলছে, আবার কেউ খিলখিল করে হাসছে তার কথা শুনে। তো ফলত কুণাল ঘোষ তার কাজ করে যাচ্ছে। কি করছে? কুণাল ঘোষের জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো এই যন্ত্রণার পরিবেশে, হয় তিনি আত্মহত্যা করতেন, যা মহাপাপ, নয় কাউকে কামড়ে দিতেন ঘ্যাঁক করে। কুণালবাবু সেটা করছেন না। তিনি ওই আইবুড়ি ঠাকুমাদের মতো, তিনি ওই রকে বসে বসে যা করে ঠাকুমারা, আমাদের ছোটবেলা দেখে বড় সবাই বুঝতেই পাচ্ছেন, প্রত্যেকের পাড়াতে এরকম ঠাকুমা, এটার মধ্যে কোনো পাপ নেই, এটার মধ্যে আহারে সমাজ আছে, আহারে সেটাও করছেন। তো ফলত ওনাকে এই যে আপনারা গুরুত্ব দেন, এইটুকুই তো ওনাকে বাঁচিয়ে রেখে দেবে, এটা তো আনন্দের কথা। উনি নাহলে কি নিয়ে থাকতেন বলুন? ঠিক আছে, প্রতিবেশী বলে যে লোকটার জন্য খারাপ লাগে, সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েই নাকি রাস্তার লোকের সঙ্গে দেখা হলে বলেন গুড নাইট, আবার রাত্রিবেলা বাড়ি ফেরবার সময় এলাকার লোকজনের সঙ্গে দেখা হলে গোপালদা গুড মর্নিং বলে বাড়ি ঢুকে যায়। বলে প্রতিবেশীরা, বলে আমি এসব জানি না। তাই ওনাকে নিয়ে মজা করবেন না, উনি নিজেই একটা মজার মানুষ, মিষ্টি মানুষ। তো রীতিমতো উনি বলছেন নেতা হিসেবে সুকান্তর শুভেন্দুর জুতো পালিশ করারও যোগ্য নয়। আমি বললাম না, ওনার আসলে লোভ হচ্ছে জুতোর দিকে। বাকি সবাই বলে, অন্য সাংবাদিকরা বলে যে ওনার পড়াশোনা নাকি অত বেশি নয়। এবার কেন সুকান্তবাবু ডক্টরেট, পিএইচডি, এইটা ওনার রাগ। ওই রাগ মেটাতে গেলে আচ্ছা ঝামেলা লাগিয়ে দাও তো দেখি, ওর রাগ। আবার কে বলছে নাকি পরিষ্কার ও বিজেপি জয়েন করতে এসেছিল, শুভেন্দু অধিকারী না করেছে, সেই জন্য নাকি হয়নি, সেই জন্য একটুখানি শুভেন্দু অধিকারীর পক্ষ নিয়ে কথা বলছে। কেউ বলছে যে উনি নাকি প্ল্যান করছেন যে কিভাবে তৃণমূল ভোট লুট করে বিজেপিকে হারিয়ে জেতাবার জন্য। এবার নাকি সেই প্ল্যানটা উনি সবাইকে বলে দেবেন যে তৃণমূল কী করে লুট করে। এই তো যে কদিন দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তৃণমূলের কি সর্বনাশটা করলো, বলে দিল যে সন্দেশখালী পরিষ্কার, রাজ্য সরকার চাইলে আটকাতে পারত। এটা কার ক্ষতি করা? তৃণমূলের। আবার বললেন যে পরিষ্কার যে চাকরি চুরি হয়েছে তা নাকি বহুদিন ধরেই তৃণমূল সরকার জানতো। কার ক্ষতি করা? তৃণমূলের। উনি যত্ন করে তৃণমূলের ক্ষতি করছেন, বিজেপি ওকে নেবে না। আর মানসিক যন্ত্রণা একটা লোক রয়েছে, তাকে নিজের মতো করে বাঁচতে দিন, আরও আজে বাজে কথা বলতে দিন, দুদিন পর দেখুন না নিজের পার্টির নামেও কি বলে। অত্যন্ত যত্ন করে তৃণমূলকে কি করে শেষ করা যায় সেই হিসেবে ওনার প্ল্যানিং চলছে, তা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। বাড়ির লোকেদের মধ্যে তৃণমূলের মতান্তর হয়ে গেলে কে কার মুখে নাকে ঘুষি মেরে কাঁচ ফাটিয়ে দেয়, মাথায় রক্ত নিয়ে পিজিতে ভর্তি করে দেয়, এ তো তৃণমূলের সাংসারিক ব্যাপার, পারিবারিক ব্যাপারে আমরা সবাই জানি। আমরা এসে আমাদের ঢুকতে চাই না, আমরা কি আমাদের নাক ফাটাতে চাই নাকি? কুণাল ঘোষকে তার নিজের মতো করে থাকতে দিন। আবার কদিন পরে বেরিয়েছে, আবার বিভিন্ন চ্যানেলে বেরিয়ে গিয়ে একবার বলেছে মমতা চোর, ওই সারদার ব্যাপারে, সে সব থেকে বেশি সারদা দুর্নীতিতে নাকি বেনিফিট পেয়েছে। এই তো বলেছিল জেলে আমার পাশে স্থান হওয়া উচিত ছেলে, তো আমি তো বলিনি, উনি বলেছিলেন। তো উনি কিন্তু বিভিন্ন আছিলাতে বেরিয়ে যাচ্ছেন, তৃণমূলের ক্ষতি করছেন, আবার ফিরে এসে উল্টো কথা বলছেন, যাতে মানুষ ওনার তৃণমূলে ফিরে গিয়ে যে কথাগুলো অবিশ্বাস করে তার একটা সুন্দর পরিবেশ তৈরি করছেন। এর জন্য খাটতে হয়। কুণালবাবু খাটছেন। যারা কুণালবাবুর বিরুদ্ধে কথা বলেন তাদের বলবো যে কুণালবাবু, যেমন গ্যালিলিও, তিনি বলেছিলেন যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, তখন প্রচুর মানুষ তাকে অবিশ্বাস করেছিল। ঠিক আছে, ঠিক তেমনই কুণালবাবু তৃণমূলের গ্যালিলিও, দল ছেড়ে বেরিয়ে আসে, সত্যি কথা বলে গিয়ে আবার দলের মধ্যে ফিরে যায়, যাতে লোকে তাকে অবিশ্বাস করে, তৃণমূলকে অবিশ্বাস করে। এ কাজ বিরাট ওই লেভেলের, গ্যালিলিও লেভেল। বলছি না ওই জন্য যে আমাদের এশিয়ার গর্ব যে কুণালবাবু তা আমাদের মধ্যে আছেন। কুণাল ঘোষ তার। এবার এই তারটা কে, এইটা কুণাল ঘোষ ছাড়া কেউ জানে না। কুণাল ঘোষ কার সেটাই প্রশ্ন। আর যাই হোক, কুণাল ঘোষ তৃণমূলের নয়। এবার উনি কার, আমি তো ওনার দেহরক্ষী নই, বা ওনার সঙ্গে সময় কাটাবার আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আমি বলবো কি করে উনি কোথায় কখন ঢুকে পড়ছেন কার কাছে, তো জানি না। উনি কার?
ওনার বাড়ির লোকের সঙ্গে আপনারা আলোচনা করুন, তারা যদি সময় দেন জেনে যাবেন। তবে তৃণমূলের কোনো নেতাকে ভুল করে জিজ্ঞেস করবেন না, কুণাল ঘোষের নামে গালাগাল দিয়ে দেবে, আর কিচ্ছু বলবে না, ঠিক আছে? এই দেখেননি সুদীপবাবুর ইলেকশনের সময় কুণাল ঘোষ যেই ঢুকেছে সঙ্গে সঙ্গে বাকি নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? কুণাল ঘোষ সুইট লোক, ঠিক নিজের মতো করে কাজ করে যাচ্ছে, উই পোকার মতো তৃণমূলের ভেতরে ঢুকে কুর কুর করে কাটছে। যারা বুদ্ধিমান কর্মীরা রয়েছে তারা কিন্তু কুণাল ঘোষকে প্রশংসাই করে। আমি শুনছিলাম যে কেউ নাকি কুণাল ঘোষকে আমাদের মধ্যে থেকে সংবর্ধনাও দেবেন, এই রাজ্যকে বাঁচিয়ে তৃণমূলকে ক্ষতি করে ডুবিয়ে দেওয়ার জন্য চালাকির বক্তব্য রেখে।